সারা দুনিয়ার মানুষ সফলতার জন্য দৌড়াচ্ছে, কি পুরুষ কি মেয়ে ছেলে, কি ধনী কি গরিব, কি শহরি কি দেহাতি, সবাই দৌড় লাগাচ্ছে। আমি সফলতা পেতে চাই। I want to bring pitch progress and success in my life. এরই জন্য দৌড় লাগাচ্ছে সবাই, সফলতার জন্য, কামিয়াবির জন্য, সাকসেস অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু সালামকে দিয়ে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার কোথাও তোমাদের জন্য সফলতা আমি রাখিনি। তোমাদের প্রতিটি মানুষের, ইচ অ্যান্ড এভরিবডি অফ দিস ওয়ার্ল্ড, তোমাদের সফলতা আমার কাছে আসার মধ্যে। তার কাছে কেন যেতে হবে? তার হুকুমকে মানবার জন্যে। আমার হুকুমকে মানো, এখানে নামাজে আসো, আজানের পরে মেয়েরা ঘরে উজু করে মুসল্লায় দাঁড়াক, আর এখানে এসে তোমার এই উঁচু মস্তকটাকে নোয়াও, ঝুঁকিয়ে দাও। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, যে যতটা ঝুঁকাবে তার ইজ্জত ততটা আমি বাড়িয়ে দেব। আজ না ঝুঁকাবার জন্যে ইজ্জত আমাদের হাত থেকে দিন বা দিন চলে যাচ্ছে। নট ইন আওয়ার ইন্ডিয়া। আমরা যদি ভালো করে লক্ষ্য করি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোথায় আজ আমাদের ইজ্জত আছে বলুন না? প্যালেস্টাইনের অবস্থা আপনারা একটু যারা খবর রাখেন বুঝতে পারছেন। অবুঝ দুধ পিতা হওয়া বাচ্চা হামাগুড়ি দিয়ে মায়ের কোলে উঠে আম্মিকে ডাকছে একটু দুধ পান করবে বলে, অথচ মা মরে আছে। So many mothers, all they are dying position, মরে আছে। এ বাচ্চা তোরে জানে না, 2, 4, 6 মাসের, 1 বছরের বাচ্চা কি বুঝবে? সে জীবিত আছে মৃত আছে, অবস্থা দাঁড়িয়েছে। তো তোমাদের এই জন্য ডাকা হয়েছে, আমার হুকুমকে মানবার জন্যে। আমি যখন বলি দাঁড়াও তো দাঁড়াবে, আধা ঝুঁকো তো ঝুঁকাবে, পুরোটা ঝুঁকিয়ে দাও তো ঝুঁকাবে। ফের দেখো তোমাদের ইজ্জত, ফের দেখে নিও তোমাদের হেফাজত, ফের দেখে নিও তোমাদের জন্য রহমত আর বরকত আসমান থেকে ওইভাবে পড়বে যেভাবে বৃষ্টি পড়তে তোমরা দেখো দিন আর রাত। আছে জীবন থেকে যতটা নিজেদের আলাগ করছি, এই জীবন ততটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, স্ক্যাটার্ড, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এতটা বিপদগামী হচ্ছি দ্যাট উই ক্যান্ট ইমাজিন, ভাবতে পারবো না। তো এই জন্য আমাদেরকে ডাকা হয়েছিল, আমার ইবাদতের জন্য তোমাকে ডেকেছি। এই আওয়াজ এ মুয়াজ্জিনের নয়, এটা আমার তরফ থেকে ডাকা হয়েছে। তোমাকে সফলতা দেব দুনিয়ার। দুবার কেন বলে হাইয়া আলাল ফালাহ? প্রতি ওয়াক্তের নামাজে দুবার বলা হয় হাইয়া আলাল ফালাহ। কেন? হোয়াট ইজ দ্য রিজন অফ ইট? হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট? তুমি যদি তোমার বানানেওয়ালার এই হুকুম মানো না, দুনিয়াতে তোমাকে সফলতা জীবন দেয়া হবে, সার্থকতা জীবন পাবে, তোমার জীবন দুনিয়ায় ধন্য হবে। আফটার ডেথ, মরণের পরে একটা জীবন আছে, the life of the hereafter, আখিরাতে একটা জীবন আছে, সেখানেও আমি আল্লাহ তোমার জীবনকে ধন্য করে দেখিয়ে দেব। তুমি ইজ্জতওয়ালা হবে দুনিয়ায়, তুমি জান্নাতি হবে মরণের পরে। দুনিয়ায় তোমার জন্য ইজ্জতের দরজা খুলবো, মরণের পরে তোমার জন্য জান্নাতের দরজা খুলবো। আমার কাছে আসো, ফাফিরু ইলাল্লাহ। আমি তোমার বানানেওয়ালা বলছি। কেন মানবো? আপনাকে মানতে হবে। হোয়াই? হোয়াট ইজ দ্য রিজন? কেন আপনাকে মানব? কে আল্লাহ, কতটা আল্লাহ, কেমন আল্লাহ, কিসের জন্য মানতে হবে? এই জন্য লক্ষ নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। শেষ নবী আমাদের নবী। নবীর বাংলা শব্দের অর্থ হচ্ছে সঠিক রাস্তা দেখানেওয়ালা। যিনি দুনিয়া এবং আখিরাতের সঠিক রাস্তা দেখাতে পারেন তিনি নবী। নবীর বাংলা অর্থ হচ্ছে সঠিক পথ দেখানেওয়ালা দুনিয়া এবং আখিরাতের।
আর তাদের একটা ক্যারেক্টারের সবচেয়ে বড় যেটা বৈশিষ্ট্য, জন্মের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোনো গুনাহ আল্লাহ তাদেরকে স্পর্শ করতে দেয়নি। সমস্ত পাপ পঙ্কিলতার থেকে আল্লাহ তাদের হেফাজত করে দেখিয়ে দিয়েছিলেন যে এদের চরিত্র দেখে নাও, এদের লাইফ স্টাইল দেখে নাও, বারবার দেখে নাও। তোমাদের যদি হিম্মত থাকে 63 বছরের জীবনের একটা ছোট্ট থেকে ছোট্ট কোনো ফল্ট যদি থাকে, ত্রুটি দেখিয়ে দাও। আমার এই নবীর 63 বছরের জীবনের একটা খুঁত দেখিয়ে দাও। এই জায়গায় প্রতারণা করেছে, অপরের সঙ্গে সততা করেছে, অপরের কাছে মিথ্যা করেছে, অপরের কাছে প্ররোচনা দিয়েছে, জুলুম করেছে, ধোঁকা দিয়েছে, অপরের নামে শেকায়তের গীবত করেছে, অন্যায়ের অবিচার করেছে। পুরো 63 বছরের জীবনের একটা ইনসিডেন্ট, ইজ দেয়ার এনি ওয়ান ইনসিডেন্ট, একটা ঘটনা? নবী আর দুনিয়ার যারা মন্ত্রী নেতা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু পারসনস? নবী তাদের বলা হয় দে আর নট ইলেক্টেড বাই দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড। যারা নবী হন দে আর নট ইলেক্টেড। এরা আজকের দুনিয়ায়, আজকের কি বার যেন, বুধ, এই বুধবারে আজকের সারা দুনিয়া 800 কোটি লোক আছে। 800 কোটি লোক যদি মনে করে আমরা 800 কোটি সবাই মিলে একজনকে নবী বানাবো, আল্লাহ বলছে ইট মে নট বি, ইটস কোয়াইট ইম্পসিবল। তোমাদের সে ধারণাই নেই। কোন চোখ দিয়ে দেখে বলবে এই লোকটা সৎ, এই লোকটা অসৎ, এই লোকটা ধার্মিক, এই লোকটা ধার্মিক নয়? বলো, আচ্ছা সঠিক জ্ঞান তোমাদের? তোমরা তো ভালো দেখেই তো নির্বাচিত করো, তারপরে বদলাও কেন? কেন বদলাতে হয় বলো? কি জবাব আছে আমাদের কাছে? তো নবী তারাই অলওয়েজ দে আর ইলেক্টেড বাই দা আল্লাহ, বাই আল্লাহ। আল্লাহ নবী নির্বাচিত করেন, দে আর সিলেক্টেড বাই আল্লাহ। এরা দে আর নট ইলেক্টেড বাই পিপল। কারণ তোমাদের হাতে যদি ছেড়ে দেওয়া হয় এনাকে নবী বানাবো, ভালো মানুষ মনে করে সিল দিয়ে নবী বানানো হলো, 2-4-5 মাস পরে, 2-4 বছর পরে দেখা গেল যা ভেবেছিলাম তা তো নয়, উনি নিজের স্বার্থ গোটাচ্ছে দিন আর রাত। এই জন্য আমরা কারো নাম ধাম বলি না। অপরের সমালোচনা আমাদের কাছে নেই, অপরের ক্রিটিসাইজ ইন আওয়ার ইসলাম। ইসলামে অপরের সমালোচনাকে হারাম করা হয়েছে, আত্মসমালোচনাকে ফরজ করা হয়েছে। হাউ আই উইল বি এ পারফেক্ট ওয়ান। দিন রাত তুমি তোমার নিজের আত্মসমালোচনা করো, আমি মানুষটা কি করে সৎ মানুষ তৈরি হব, যেরকম মানুষ আল্লাহ চাইছেন, যেরকম মানুষ হতে নবী আলাইহিস সালাম চাইছেন। অপরের সমালোচনা হারাম, নিজের সমালোচনা ফরজ। কি করে আমি একজন পারফেক্ট মানুষ হতে পারি? আমার পায়ের নখ থেকে মাথার চুল কোনো গুনাহে যাবে না, কোনো গুনাহে স্পর্শ করবে না। তো আমি আল্লাহকে মানবো, কারণটা, কারণ একটাই, আমরা এই কটা লোক নই, আমরা এই কজন মা বোন নই। দুনিয়ার আজকের 800 কোটি, এর আগে কত এসছে আল্লাহই জানে, হযরত আদম থেকে নিয়ে এর আগে, আর এরপরে কত আসবে টিল দ্য ডে অফ কিয়ামত, কিয়ামত পর্যন্ত, ও ভি আল্লাহই জানে। এই মানুষগুলোর মধ্যে এমন কোন মানুষ নেই, দেয়ার ইজ নান ওয়ান হু ক্যান সে আমি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি। গোটা দুনিয়ার আজকের 800, এর আগে যারা এসে গেছে, কিয়ামত অবধি যারা আসবে, একজন মানুষ এদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যিনি আল্লাহর জমিনে দাঁড়িয়ে বলে আমি দুনিয়াতে নিজের ইচ্ছা এসেছি। এই জায়গায় আমাদের ত্রুটিটা, ফল্ট এই জায়গায়, আমরা ডিসব্যালেন্স হয়ে গেছি এই জায়গায়। আমাদের কনসেপশন, আমাদের ধারণা, আমি নিজের ইচ্ছায় এসেছি, তো নিজের ইচ্ছায় চলবো না তো কার পরোয়া করবো? আমি কারো ধার ধারি না, আমি তো নিজের ইচ্ছায় এসেছি। আপনি নিজের ইচ্ছায় এসেছেন, বুক ঠুকে বলতে পারবেন? আপনি জানতেন আমি অমুক গ্রামে অমুক মা বাপকে জড়িয়ে করে দুনিয়াতে আসবো, জানা ছিল আপনার? ছিল জানা? বুক থেকে বলুন না, হিম্মত থাকে তো। আরে আপনি তো কোথাকার কে? আপনার যে মা আর বাপকে জড়িয়ে করে আল্লাহ আপনাকে দুনিয়া দেখিয়েছেন, তাদের জিজ্ঞাসা করুন তারা জানে নাকি? যে মা বাপকে জরিপ মাধ্যম করে, মিডিয়া করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, তারাও জানে নাকি? জিজ্ঞাসা করুন।
জিজ্ঞাসা করি, কোনো মানা নেই। আব্বু আম্মু তোমরা জানতে আমি আসব? কোনো উত্তর নেই। দেয়ার ইজ নো এনি স্যাটিসফ্যাক্টরি আনসার ফ্রম দেয়ার সেলফস। এ মা বাবার কাছে কোনো জবাব নেই। দিন মাস বছর কাটিয়েছি, চলছে। স্বামী স্ত্রী মিলে ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করুন আজকের মিলনে কিছু হতে যাচ্ছে, কি বলবে? উই নো নাথিং অ্যাবাউট দ্যাট। এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। কিছু হয়েছে হয়নি কি করে বলবো? আল্লাহ উত্তর দিচ্ছেন। আজকের এই মিলনে তোমাদের দুইজনের উত্তর কি করে বলবো কিছুই তো জানি না। হ্যাঁ আমি জানি, আমি আল্লাহ তোমাদের স্রষ্টা একমাত্র জানি। কখন কোন মুহূর্তে বাপের ওই ব্যাকবন থেকে একটা শুক্র কীটকে মায়ের রেহিমে পৌঁছে দিয়েছি আমি আল্লাহ জানি। ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একজন মা কবে গর্ভধারণ করবে একমাত্র আমি জানি। পৃথিবীর কোন গাইনো ডাক্তার ইভেন ওই মা বাপ পর্যন্ত জানে না। এরা কবে জানে? আফটার 30 days। একটা সময় মা বোনদের আমাদের একটা পিরিয়ড আসে, মেনস্ট্রুয়েশনের সময় এলো, মেনস্ট্রুয়েশনটা হলো না। এট দ্যাট টাইম আমাদের মায়েরা এবারে সাসপেক্ট করে, স্বামীর কানে গিয়ে এবারে বলে মাসিকের টাইমটা পেরিয়ে গেল, হলো না। আচ্ছা তাই, মনে হয় কিছু একটা হয়েছে। সে কবেকার কথা? আল্লাহ বলছে ওই দিন কোন শুক্র কীটটাকে আমি এখান থেকে বাপের ব্যাকবন থেকে ট্রান্সফার করেছি। ওয়ামা তাহমিলু, একজন মেয়ে ছেলে কবে হামিল ধারণ করবে আমি জানি। ইল্লা বিইলমিহি। দুনিয়ার কোন গাইনে তো ছেড়ে দাও, ওদের কাছে যাবে, জিজ্ঞাসা করে প্রেসক্রিপশন লিখবে LMP, লাস্ট মিনস 5, অমুক তারিখে, ওই তারিখে সম্ভব আপনাদের বাচ্চা পেটে এসছে। এর বাইরে এর বড় বড় গাইনো ডিগ্রিওয়ালাদের কারো কিছু জানা নেই, মা বাবা জানতেন না। 2, আচ্ছা তাহলে এবার বোঝা গেল বাচ্চা পেটে এসে, হাগো কি হবে? আম্মু তুমি জানতে আমি ছেলে হব? আব্বু তুমি জানতে? বলে না 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 না, কি করে বলবো? ও তো এক বিন্দু মনির কাতরা, ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। তুমি আমার রেহেমে এক বিন্দু মনির কাতরা ছেলে, আমি কি করে বলবো? কি করে বলবো বলো? আল্লাহ বলছে হ্যাঁ এরা ঠিক বলেছে, এরা জানে না আমি জানি। মায়ের এই বাচ্চাদানিতে বাচ্চা কি হবে, ছেলে অথবা মেয়ে, কালো অথবা ফর্সা, লম্বা অথবা বেটে, 2 আঙ্গুল অথবা 10 আঙ্গুল, একমাত্র আমি জানি। এরা কেউ কিছু জানে না। এ কথা নয় যে গরিবের ঝুপড়িওয়ালা যদি বলে যে আমার এই আল্লাহ আমার বিবির পেটের বাচ্চাটা যেন এই আল্লাহ, তা আমি যদি চাই দিতে পারি, আমি যদি চাই দিতে পারি। আর গোটা দুনিয়ার বাদশাহ, গোটা দুনিয়াকে চালানেওয়ালা, কিং অফ দিস ওয়ার্ল্ড, তিনি যদি বলেন আমার বিবির গর্ভে যেন একটা ছেলে হয় আর লাল টুকটুকে হয়, আর আমি আল্লাহ যদি বলি তোমার বিবির গর্ভে একটা মেয়ে হবে আর কালো রঙের হবে, আচ্ছা তোমার হাতে এমন কোন মডার্ন টেকনোলজি, মডার্ন সায়েন্সের এমন কোন ফর্মুলা, আমি চাইছি ছেলে হবে আর কালো হবে, মেয়ে হবে আর কালো কুচকুচে হবে, আছে কোনো ফর্সা করার কোনো যন্ত্র আছে? এটাকে মেয়েটাকে ছেলে করার কোন রকম মাল মেটেরিয়ালস তোমাদের কাছে? What you have collect such types of technology? Is there any modern science in your discussion? আছে তোমাদের আলোচনার মধ্যে এরকম? আমি বলছি আমি যা চাইবো মেনে নিতে হবে। আমি যদি বলি 10 আঙ্গুলওয়ালা করবো তো 10, আর আমি যদি বলি 8, তো হিম্মত নেই এই বাচ্চাকে কি মায়ের পেটে রিটার্ন করে দিয়ে 10 আঙ্গুল পুরো করার পরে বের হয়ে আসবে? আছে নাকি ক্যাপাসিটি? বলুন না। এই দোস্ত আমাদের এই অজ্ঞতাটা এই জায়গায়, আমাদের ইগনোরেন্স এই জায়গায়, যে আমরা আমাদের রবকে বানানোওয়ালাকে চিনবার চেষ্টাই করিনি, তো মাথাটা ঝুঁকবে কি করে? আমি আমার রবকে গেল 2, মনে রাখি ভালো করে, স্টেজ বাই স্টেজ। 3, টাইম এসে গেছে। কিসের? বলে 10 মাস হয়ে গেল বাচ্চাটা আসবে। আচ্ছা তোমরা কারা? বলে আমরা আমেরিকাওয়ালা, আমাদের নাম শুনেন, গোটা দুনিয়া আমরা চালাই। আপনি? বলে আমি জো বাইডেন, আমার নাম শুনেননি? গোটা দুনিয়া আমার আঙ্গুলি ইশারায়।
তাহলে আচ্ছা, আমার তোমাদের কাছে এরকম কোন ফর্মুলা আছে কি এই বাচ্চাটা আজ বাদে কাল 10 মাস প্রায় হয়েই গেল, আজ বাদে কাল বেরিয়ে আসবে, এ খাবে কি? আছে তোমাদের এই চিন্তা? আছে তোমাদের দিল আর দিমাগে ভাবনা আনেওয়ালা বাচ্চা কি খাবে? ও দুনিয়ার কেউ কেটারা কেউ জবাব দেবে আমাকে? আচ্ছা তোমাদের কাছে ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার? একমাত্র আমি তোমাদের মেহেরবান বানানেওয়ালা আল্লাহ, আমি শুধু আমার জিম্মায় রেখেছি আজ বাদে কাল দুনিয়ায় আসবে। তার আগে তুমি গরিব মা, সারা বছরে 1 পোয়া দুধ চোখে দেখোনি, দেখে নদী কি হয়েছে? আমার খাজানায় দুধের কোন স্টক কম আছে নাকি? আমি তোমার বাচ্চা দুনিয়ায় আসবার আগে তোমার 2 স্তনকে এমন দুধ দিয়ে টাইটম্বুর করে দিয়েছি যে এ দুধের কোনো জবাব নেই। বড় বড় হসপিটালে দেখবেন বাইরে বড় বড় করে লেখা আছে ওয়ালে, মায়ের দুধের বিকল্প নেই। রিয়েলি ইট ইজ ফ্যাক্ট। বড় বড় ওই লাইনের ডাক্তাররা দেখেছে রিসার্চ করে, আজীব মায়ের দুধ, আজীব তার ফাংশন। ওসব ল্যাক্টোজিন ম্যাক্টোজিন 1000 কৌটো এর 1 ফোঁটার কাছাকাছি আসতে পারবে না। মায়ের 1 ফোঁটা দুধের মধ্যে যে গুণ রয়ে গেছে, কোয়ালিটি, 1000 ল্যাক্টোজিনের মানে ডিব্বা মিলে এর কাছে আসতে পারবে না, এর বিকল্প নেই। আচ্ছা 4, এর মধ্যে এমন আল্লাহ পাক সিস্টেম করে রেখেছে, কম বেশি সবাই জানি দার্জিলিং এ খুব বরফ পড়ে, কাশ্মীরে গেলে তো কথাই নেই, মাইনাস এত বরফ যে 3, 4, 5 ফুট পর্যন্ত 6 ফুট পর্যন্ত বরফ পড়ে রয়েছে। ঠান্ডা, এতটা ঠান্ডা যে আমরা ভাবতে পারবো না। এতটা ঠান্ডা হাওয়া, সবাই ঠান্ডায় কুচকে গেছে, মাও ঠান্ডায় জবু থবু হয়ে গেছে। কিন্তু এই বাচ্চা মায়ের কোলে এসে যখন দুধ পান করে, আমার আল্লাহ আমাদের এত বড় মেহেরবান যে সেই দুধকে আল্লাহ হালকা হালকা গরম করে ওখান থেকে ট্রান্সফার করে মায়ের বাচ্চার মুখে দিয়ে দেয়। বড় বড় ডাক্তারদের জিজ্ঞাসা করবেন, ইজ ইট ট্রু অর নট? এটা কি সত্যিকারের বাস্তব অথবা কোনো গাল গল্প? কারণ যে হারে মায়ের শরীর ঠান্ডা হয়, ওই আনুপাতিক হারে যদি তার দুধ সিনার ঠান্ডা হতো, এই বাচ্চাকে 1 অথবা 2 অথবা 3 বার পার করানোর পরে ওই ঠান্ডা দুধ বাচ্চা খেয়েছে, ডাইজেস্টার হচ্ছে না, নিউমোনিয়া, সিঙ্গেল ডাবল ট্রিপল নিউমোনিয়া হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মাদ্রাজে যান, এখন কত চলছে? বলে 45-50 ডিগ্রি, এত গরম যে মনে হচ্ছে 8টার পরে বেরোলে বোধহয় গা জ্বলে যাবে। মায়েরও শরীর অতটা গরম হয়, কিন্তু গরমের ওই প্রচন্ড কনকনে গরমে আল্লাহ পাক মায়ের স্তন থেকে হালকা ঠান্ডা মতো দুধ বার করে বাচ্চার কাছে পৌঁছে দেয়। প্রচন্ড শীতের দিনে হালকা হালকা গরম, প্রচন্ড গরমের দিনে হালকা হালকা নরম, এই আল্লাহ নিজের কুদরতের থেকে করে। 4, এই বাচ্চাটা মায়ের পেট থেকে বেরিয়ে এসেছিল, তোমরা কে কে ভিতরে ছিলে? বলে অমুক আয়া, নার্স, ফের সঙ্গে আমাদের 2-1 মেয়ে ছিলে। বলে দেখবার বাচ্চাটা বেরোই আসার পরে দেখে বাইরে এসেছিল, তোমরা দাঁড়িয়েছিলে, জিজ্ঞাসা করেছিলে কি খবর বলেন? তখন হ্যাঁ সুন্দর হয়েছে, বেশ নাক কান চোখ কান সবকিছু একদম সুন্দর, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ, সবকিছু একদম সুন্দর। হাত পায়ের নখগুলো, চুলগুলো সেন্ট, নাকটা টানা টানা, চোখগুলো। আসমান থেকে আওয়াজ আসে, ভালো করে দেখে এসে তারপরে বলে, তার দিকে ওই কোলে নিয়ে এপিট উপিট করে, হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। আল্লাহ বলছে ঠিক নেই, শুধুমাত্র আল্লাহ বলছে সবাই তোমরা দেখেছো। এই 5-7 জন যারা ভিতরে ছিলে, ডাক্তার থেকে নিয়ে, নার্স আর আয়া থেকে নিয়ে, ও বাড়িওয়ালা বাড়িওয়ালি যারা ছিল, 7-8 জনের 16, 17, 18টা চোখ দেখেছে। আল্লাহ বলছে তোমরা কেউই চোখওয়ালা নও, ভালো করে দেখতেই শেখনি। কি করে ভালো করে এপিট উপিট করে দেখে বললে হ্যাঁ ঠিক আছে? আমি একা বলছি ঠিক নেই। ঠিক নেই মানে আপনি অত দূরের আসমানের খোদা কি করে বলছেন ঠিক নেই? বলে হ্যাঁ, চোখ কান যা কিছু সব দিয়েছি। আচ্ছা ওর মুখের দাঁত কটা আছে কি দেখো তো। ভাই আপনাদের এইদিকে বড় মরিচা হালকায়, আপনাদের এই বড় মরিচা হালকায় বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে আসে, ছেলে অথবা মেয়ে, দাঁতগুলো তার মুখে থাকে তো? ভাই দাঁত থাকে তো মুখে? আচ্ছা কেন থাকে না? যে আল্লাহ আমার বাচ্চার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু সব সেট করে দিয়ে বের করে নিয়ে এলো, দাঁত কটা দিল না কেন?
আসমান থেকে আওয়াজ আসে, এ দুনিয়ার ইনসান, আমার মেহেরবানিকে মেনে নাও। শুধু তোমাকে বাঁচাবার জন্য দাঁত কটা দিইনি, শুধুমাত্র তোমাকে বাঁচাবার জন্য। এই দাঁত কটা যদি আর বাকিগুলোর সঙ্গে দিতাম না, মায়ের পেটে বেরিয়ে এসে তোমার ওই দাঁত দিয়ে মায়ের নরম স্তনটাকে কেটে দুধ খাবার বাহানায় কেটে কেটে ক্ষত বিক্ষত করে ঘা করে দিতে। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম মায়ের স্তন ব্যথায় ফুলে যেত। তুমি নিজের মায়ের কোলে নিজে পায়ের কাছে পড়ে নিজে কাতরাতে কাতরাতে মরে যেতে, মায়ের হিম্মত হতো না কোলে নিয়ে তোমাকে স্তন পান করায়। শুধু তোমাকে বাঁচাবার জন্য দাঁত কটা দেয়নি। এরপরে অস্বীকার করবে, এরপরে অস্বীকার করবে, বলো না, এরপরে অস্বীকার করবে যে আমার কোনো বানানেওয়ালা নেই। ফের তারপরে আস্তে আস্তে এবারে যখন 6, 7, 8 মাস চলে এলো, হাদিসে পাকের মধ্যে এসে বাচ্চাটা তখন দেখে দাদা ওগুলো কি খাচ্ছে, আব্বু আম্মি এগুলো কি খাচ্ছে। আসমান থেকে আওয়াজ আসে, তোকেও খাওয়াবো, একটু সবর কর। এইবারে কিছুদিন পরে ছোট্ট একটু গজায়, আর যেই না একটু দেখেছে এই বাচ্চার বাবা অথবা মা দেখেছে, আর সঙ্গে সঙ্গে কোথায় ফোন করবে আর না করবে তো আল্লাহই জানে। এখন তো মোবাইলের যুগ, ফোন খালা খালু ফুপা ফুপি দাদা দাদি নানা নানি সবার কাছে। বাচ্চার দাঁত গজিয়েছে গো, আপনারা শুনেছেন না ভাই সাহেব, বুবু বাচ্চার দাঁত গজিয়ে, ও আচ্ছা তাই। এই করে 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 এতটা হলো, সবাই খুশি। আচ্ছা এতটা হওয়ার পরে বাড়ে না কেন? কোন সেই দুনিয়ার জাপান আর আমেরিকার মডার্ন টেকনোলজি যে এতটুকু বাড়ার পরে ওরা এমন একটা মেডিসিন দেয় যে দাঁত এর পরে আর লম্বা হবে না? বলেন না, দিন রাত আমার দয়ায় বেঁচে আছো আর শেষ পর্যন্ত আমারই নাম নিতে লজ্জা করে তোমাদের। হায় দেখ তোমাদের জীবন, হায় শত দেখ তোমাদের জীবন। আচ্ছা যে হারে তোমার ওই দাঁত কটাকে লম্বা করেছি, ওখান থেকে বের করে এতটা, আচ্ছা তারপরে যদি ওইভাবে আর একটু লম্বা করতাম, তোমার চেহারাটা দেখে তুমি মেনে নিতে পারতে তো? এটা রাক্ষসের মতো চেহারা হতো, নিচের দাঁতগুলো এইরকম, উপরের দাঁতগুলো এইরকম, মেনে নিতে পারতে? হায় কত আফসোসের কথা, সেই আল্লাহকে এখনো চিনতে চেষ্টা করিনি। ফিরে যেতে হবে না, ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরি সেল উইল টেস্ট অফ ডেথ, ট্রাই টু রিমেম্বার ইট। সবাইকে মৃত্যুর মজা চাকতে হবে, তুমি যেই হও আর যাই হও। ফুটপাতের ভেগ মাংনেওয়ালা আর দামি কুরসিতে बैठनेवाला, তুমি আসতে বাধ্য। ডাক গেলে তুমি যেই হও আর যাই হও আসতেই হবে তোমাকে। তার মাঝখানের এই জীবনটুকু, জন্মের থেকে নিয়ে মৃত্যু অবধি জীবনটাকে বানাবার জন্য আমি আল্লাহ আমার এই পেয়ারা দিন দিয়েছি, নবীদের দিয়ে। দিন কি? একটা সুন্দরতম জীবন স্টাইলের নাম হচ্ছে দিন, সুন্দরতম জীবন ব্যবস্থা। যে ব্যবস্থায় জীবন কাটালে খোদার কসম লাখবার খেয়ে বলছি, আপনার আমার দুনিয়ার জীবন ধন্য হবে। প্রতি মুহূর্তে মনে হবে দুনিয়ায় নেই, বোধহয় জান্নাতে আছি। অন্তরে আল্লাহ শান্তি ভরিয়ে দেবে, পুরো সংসারে সুখ ভরিয়ে দেবে, রহমত আর বরকত দান করবে। এখানে থাকি আর আমেরিকায় থাকি আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবে, এখানে থাকি আর লন্ডনে থাকি আল্লাহ ইজ্জত দিয়ে জীবনটাকে ভরিয়ে দেবে। এইগুলো আল্লাহর ওয়াদা কোরআনে কারীমের। আমার এই দিন দিহিত জীবন ব্যবস্থার নাম হচ্ছে দিন। কি করে জীবনটা কাটাবে, এই মাইকটা যিনি বানিয়েছেন তিনি ভালো জানেন। ও ভাই এই জায়গাটায় কিন্তু হাত দেবেন, একটু যদি নিচের দিকে আসে না, এখন তো এমন শব্দ যে পাশের গ্রামের লোকগুলো শুনছে। একটু যদি খালি এধার ওধার হয় তো এই শব্দ আর এই পর্যন্ত পৌঁছাবে না। যিনি বানান তিনি ভালো জানেন এর কোথায় কি আছে। তোমাদের আমি আল্লাহ আমার কুদরতের থেকে বানিয়েছি, কারণ নয়তো তোমাদের একটাই পরিচয়, দ্বিতীয় কোনো পরিচয় নেই কারো কাছে। একজন তোমাদের মধ্যে উঠে দাঁড়িয়ে দেখাবে যে আমি গোলাপের বাগানে জন্ম নিয়েছি? বলুন, আমাদের আসল পরিচয় আল্লাহ দিয়েছে কোরআনে কারীমের মধ্যে, খুলিকাল ইনসানু মিন নুতফা, ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে তোমাদের জন্ম দিয়েছি, ফুলের বাগানে গোলাপের বাগানে জন্ম নাওনি। সুতরাং বড়াই করা, অহংকার, দেমাক এটা আমাদের শোভা পায় না। আমার পরিচয় আমি এক বিন্দু নাপাক মনির কাতরা ছিলাম, ওখান থেকে আল্লাহ পাক এই জিসম দিয়ে দুনিয়াতে হায়াত দিয়েছেন। কিসের জন্যে?
জীবনটাকে বানাবার জন্য। লিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জন্ম আর মৃত্যুর মাঝখানের এই সময়, এ দুনিয়ার ইনসান, কে কতটা ভালো ইবাদত করে আমি আল্লাহ দেখব। আইয়ুকুম আহসানু আমালা, হাসান সুন্দর, ভালো ইবাদত করো জীবনটাকে ধন্য করবার জন্য। ভালো ইবাদত করে জীবনটাকে কে বানাও, এর এই জন্য আমি আল্লাহ হায়াত আর মৌতের মাঝখানে এই সময়টা দিয়েছি, এটাকে কাজে লাগাও। নয়তো কাল মরণের পরে নিজের পরিণতি দেখে এই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে তোমাকে জাহান্নামে যেতে হবে।